খালিস্তানি চরমপন্থীদের আখড়া হয়ে উঠেছে কানাডায়। এই অভিযোগ ভারতের বহুদিনের। এছাড়া স্বদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বারবার ভারত বিদ্বেষী মনোভাবের প্রমাণ দিয়েছেন। তার আমলেই খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুন নিয়ে তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। কিন্তু ট্রুডোর উত্তরসূরি মার্ক কার্নি সেই পথে হাঁটতে নারাজ। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক করতেই উদ্যোগী তিনি, বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। এই প্রেক্ষিতে দিল্লির বার্তা, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের জন্য দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। এবার আশা করা যায় পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফের এই সম্পর্ক ঠিক হবে। সদ্যই কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কার্নি, কিন্তু নির্বাচনের আগে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেছিলেন, আমি ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। দিল্লির সঙ্গে অটোয়ায় অর্থনৈতিক জোটের কথা আমার অজানা নয়। বাণিজ্যিক সম্পর্কে কানাডা বৈচিত্র্য চায়, তাই আমি সমমনা দেশগুলোর সহযোগিতা চাইছি। এক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার সুযোগ রয়েছে আমাদের কাছে। মসনদে বসে এই বিষয়ের উপর ফের জোর দেন কার্নি। এই প্রেক্ষিতে শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। উত্তরে তিনি বলেন, কানাডা তাদের চরমপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে লাইসেন্স দিয়েছে। এই কারণেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু এখন আমরা আশা করছি পারস্পরিক বিশ্বাস ও সংবেদনশীলতার উপর ভিত্তি করে ভারত কানাডা সম্পর্ক পুনর্নির্মাণ করতে পারব। ফলে এদিন তিনি বুঝিয়ে দিলেন, মূলত খালিস্তানি চরমপন্থাকে দমন করলে তবেই দুই দেশের সম্পর্ক ঠিক হবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, নিজ্জরের খুন নিয়ে ভারতকে একের পর এক তোপ দিকে দিয়েছেন ট্রুডো। পার্লামেন্টে দাঁড়িয়ে কুখ্যাত খালিস্তানি জঙ্গির খুন নিয়ে সরাসরি আঙুল তুলেছেন দিল্লি থেকে। দেশ থেকে সরিয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিকদের। কিন্তু মাঝখানে ট্রুডোকে বলতে শোনা যায়, আমাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর ছিল, ভারতের বিরুদ্ধে এখনো কোনো পোক্ত প্রমাণ আমরা পাইনি, সবটাই তদন্তের পর্যায়ে রয়েছে। এরপরই কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর মিথ্যাচার নিয়ে সরব হয় দিল্লি। পাল্টাতেই জানানো হয়, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন ট্রুডো। এছাড়া দিল্লি বহুবার অভিযোগ জানিয়েছে যে খালিস্তানিদের চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে কানাডা। সেখানে বসে ভারতের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। তাই ভারতকে কাছে টানতে এই খালিস্তানি চরমপন্থাকে কার্নি দমন করেন কিনা সেদিকেই নজর কূটনীতিকদের। খালিস্তানি চরমপন্থীদের আখড়া হয়ে উঠেছে কানাডায়। এই অভিযোগ ভারতের বহুদিনের। এছাড়া স্বদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বারবার ভারত বিদ্বেষী মনোভাবের প্রমাণ দিয়েছেন। তার আমলেই খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুন নিয়ে তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। কিন্তু ট্রুডোর উত্তরসূরি মার্ক কার্নি সেই পথে হাঁটতে নারাজ। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক করতেই উদ্যোগী তিনি, বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। এই প্রেক্ষিতে দিল্লির বার্তা, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের জন্য দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। এবার আশা করা যায় পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফের এই সম্পর্ক ঠিক হবে। সদ্যই কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কার্নি, কিন্তু নির্বাচনের আগে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেছিলেন, আমি ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। দিল্লির সঙ্গে অটোয়ায় অর্থনৈতিক জোটের কথা আমার অজানা নয়। বাণিজ্যিক সম্পর্কে কানাডা বৈচিত্র্য চায়, তাই আমি সমমনা দেশগুলোর সহযোগিতা চাইছি। এক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার সুযোগ রয়েছে আমাদের কাছে। মসনদে বসে এই বিষয়ের উপর ফের জোর দেন কার্নি। এই প্রেক্ষিতে শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। উত্তরে তিনি বলেন, কানাডা তাদের চরমপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে লাইসেন্স দিয়েছে। এই কারণেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু এখন আমরা আশা করছি পারস্পরিক বিশ্বাস ও সংবেদনশীলতার উপর ভিত্তি করে ভারত কানাডা সম্পর্ক পুনর্নির্মাণ করতে পারব। ফলে এদিন তিনি বুঝিয়ে দিলেন, মূলত খালিস্তানি চরমপন্থাকে দমন করলে তবেই দুই দেশের সম্পর্ক ঠিক হবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, নিজ্জরের খুন নিয়ে ভারতকে একের পর এক তোপ দিকে দিয়েছেন ট্রুডো। পার্লামেন্টে দাঁড়িয়ে কুখ্যাত খালিস্তানি জঙ্গির খুন নিয়ে সরাসরি আঙুল তুলেছেন দিল্লি থেকে। দেশ থেকে সরিয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিকদের। কিন্তু মাঝখানে ট্রুডোকে বলতে শোনা যায়, আমাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর ছিল, ভারতের বিরুদ্ধে এখনো কোনো পোক্ত প্রমাণ আমরা পাইনি, সবটাই তদন্তের পর্যায়ে রয়েছে। এরপরই কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর মিথ্যাচার নিয়ে সরব হয় দিল্লি। পাল্টাতেই জানানো হয়, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন ট্রুডো। এছাড়া দিল্লি বহুবার অভিযোগ জানিয়েছে যে খালিস্তানিদের চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে কানাডা। সেখানে বসে ভারতের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। তাই ভারতকে কাছে টানতে এই খালিস্তানি চরমপন্থাকে কার্নি দমন করেন কিনা সেদিকেই নজর কূটনীতিকদের।